পায়া দুনিয়া বুলে কাম কামিনীর সঙ্গ নিলে, দিন পায়া দুনিয়া বুলে কাম কামিনীর সঙ্গ নিলে, তোমার পুঞ্জি পাটা সবাই গেল, পুঞ্জি পাটা সবাই গেল, লাভের মুখে পড়লো সাই। দুই দিনের দুনিয়ায় মানুষ ঘর জামাই, ঘর জামাই, দুই দিনের দুনিয়ায় মানুষ ঘর জামাই। শুধু লাঞ্ছনা আর বঞ্চনা, লোকমুখে আর মুখ দেখানো যাবে না। হে ভগবান, তুমি আমাকে মৃত্যু দাও, মৃত্যু দাও। বাবা, তোমার কি হয়েছে? তুমি এমন করতেছো কেন? চুপ! আমি এখন এই অমঙ্গলী মুখ দেখতে চাই না, দেখতে চাই না। বাবা, তুমিও তোমার মেয়েকে শেষ পর্যন্ত এভাবে বলতে পারলে? হ্যাঁ হ্যাঁ, পারলাম। কারণ তোর জন্য আজ আমি সমাজে মুখ দেখাতে পারছি না, মুখ দেখাতে পারছি না। ওগো, তুমি এমন ভাবে বলছো কেন? আমার অঞ্জলি এমন কি কাজ করেছে? হ্যাঁ, কি কি করেছে শুনবে? হ্যাঁ, আমি জানতে চাই। তোমার মেয়ে একটা হিজড়া। বাবা, সমাজের কি এমন ক্ষতি করেছি আমি? কি ক্ষতি করেছিস? কি ক্ষতি করেছিস? আরে এই সমাজ তোদের মতো হিজড়াদের ভালো চোখে দেখে না, ভালো চোখে দেখে না। অঞ্জলির বাবা, মানুষ যা বলে বলুক, তাতে আমার কিচ্ছু আসে যায় না, কিন্তু তুমি বাবা হয়ে মেয়েকে এই কথা বলতে পারলে? হ্যাঁ হ্যাঁ, পারলাম, বলতে পারলাম। আমি বাবা হয়ে বলতে পারলাম। আমি ওকে মনে প্রাণে ঘৃণা করি, মনে প্রাণে ঘৃণা করি। মা, তুমি আমাকে বিদায় দাও। আমি চাই না বাবা আমার জন্য কষ্ট পায়। মানে তুই কোথায় যাবি আমাদেরকে ছেড়ে? হ্যাঁ হ্যাঁ, যা যা, তুই চলে যা। অন্তত আমাকে একটু শান্তিতে থাকতে দে। বাবা, আমি চলে যাচ্ছি। তোমার কাছে একটা প্রশ্ন, হিজড়া হয়ে জন্ম নিয়ে আসা কি আমার অপরাধ? আমি কি বিধাতাকে বলেছি আমাকে হিজড়া বানাতে? তুই চলে যা, আমি তোর মুখ আচ্ছা, আমি চলে যাচ্ছি। চলে যা। মালতী, কেঁদো না, মনটাকে শক্ত করো মালতী, মনটাকে শক্ত করো। অন্তত পক্ষে এই সমাজের নোংরা কথা থেকে তো বাঁচতে পারবো। হে ভগবান, তুমি আমার অঞ্জলিকে দেখো। আমার মেয়ে কোথায় থাকবে, কোথায় যাবে, কোথায় খাবে? ভগবান, তুমি আমার মেয়েকে রক্ষা করো ভগবান। এসো, এসো। সবই আমাদের অদৃষ্ট, সবই আমাদের অদৃষ্ট। প্রণাম মির্জা সাহেব, প্রণাম। প্রণাম। তবে এইভাবে আর কতদিন? এভাবে মানে বুঝলাম না আপনার কথা। ঠিকই বুঝতে পারবে যখন পাচায় বাড়ি করবে। মির্জা সাহেব, আমরা সহজ সরল মানুষ, রাস্তায় ঘুরি, দু একটা গান গাই, মানুষ খুশি হয়ে যা 2 টাকা বকশিস দেয়, তা দিয়ে আমাদের পেট চলে। চুপ কর বেয়াদব। এই আরিফ মির্জার মুখে মুখে কথা বলার এত বড় সাহস হয় কিভাবে? হুজুর, আদেশ করেন এই বন্ডদের পাচায় একটা লাগিয়ে দেই। মির্জা সাহেব, আপনার বালককে সামলান, এভাবে কথা বলা ভালো না। এই চলো, আমাদের অনেক রাস্তা যেতে হবে, ওনাদের সাথে তর্ক করে লাভ নেই। প্রণাম মির্জা সাহেব, প্রণাম, ভালো থাকবেন। হুজুরের সাথে বিয়াদবি
চলেন হুজুর, চলেন চলেন। চল। কোন মেস্তরি নাও বাহানাইছে এমন দেখা যায়, ঝিলমিল করে রে ময়ূরী ফঙ্কিয়া। মেস্তরি নাও বাহানাইছে এমন দেখা যায়। মাসি কিরে মা অঞ্জলি, তুই হঠাৎ করে আমার বাড়িতে আর এভাবে কান্না করতেছিস কেন মা? মাসি, এই পৃথিবীতে তুমি ছাড়া আমার আর আপন বলতে কেউ রইলো না। কি হয়েছে মা, একটু বল না কুলে। আচ্ছা মাসি, হিজড়া হয়ে জন্ম নেওয়াটা কি আমার অপরাধ? মারে, এই প্রশ্নটা আমাকে করে লাভ কি? আমি নিজেই তো একজন হিজড়া মা। মাসি, আমি হিজড়া বলে আজকে আমার নিজের বাবা মাকে ছেড়ে আসতে হয়েছে। আমি জানি, সেটা আগে থেকে জানি। তুমি একদিন আমার কাছে আসতে হবে। দুঃখ করিস না মা, আজ থেকে আমি তোর মা। মাসি, সত্যি বলছো তুমি আমার মা হবে? তুমি আমাকে আশ্রয় দেবে? হ্যাঁ মা, আজ থেকে তুই আমার মেয়ে হয়েই থাকবি। তোর সব দায়িত্ব আমি নেব মা, তুই কোন টেনশন করিস না। আয় করে আয় মা, কিছু খাবি আয়। হবেরি খেলা গরি খেলে সব পুতুল খেলা, হবেরি খেলা গরি খেলে সব পুতুল খেলা, জানি না এমন খেলা বাগে কখন কে জানে। হবেরি খেলা গরি খেলে সব পুতুল খেলা, হবেরি খেলা গরি খেলে সব পুতুল খেলা, জানি না এমন খেলা বাগে কখন কে জানে। হবেরি খেলা গরি খেলে সব পুতুল খেলা, হবেরি। কেমন আছো কাকা? আর অঞ্জলি কেমন আছে? অনেকদিন হয়ে গেল ওর সাথে দেখা নেই। কাকামশাই, আর হয়তো দেখা হবে না। কেন গো মাসি, আর দেখা হবে না কেন? ও বাড়ি ছেড়ে চলে গেছে। কি কি বললে তুমি? দেবীর মতো লক্ষ্মী মেয়েটিকে চলে দিতে দিলে? না বাবু, আমার অঞ্জলি চলে যায়নি, তাকে চলে যেতে বাধ্য করা হয়েছে। এটা অন্যায়, এটা খুব অন্যায় করা হয়েছে। আমি ভুল করেছি। আমার উচিত ছিল অনেক আগেই এই মেয়েটাকে নিয়ে যাওয়া। তোমার কাছে মানে? বুঝতে পারলাম না। আমি বলছি, আমার সাধুজি অঞ্জলিকে অনেক ভালোবাসে। হ্যাঁ, ওরা দুটি দেহ মিলে একটি প্রাণ, এটা আমিও জানি। না 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 না, তা হতে পারে না, তা হতে পারে না। অঞ্জলি, অঞ্জলি স্বাভাবিক কোনো নারী নয়। ও ও একজন হিজড়া। আপনার ভিতর যে অন্তর রয়েছে, ঠিক আজকে যাকে হিজড়া বলছে সে হিজড়া নয়। আমরা এমন একটা সমাজে বসবাস করি, আমাদের সমাজ এইসব বিষয় মানতেও চায় না, মেনে নিতেও পারে না। হ্যাঁ হ্যাঁ বাবা, যেদিকে যাই যেখানে যাই মন্দ কথা ছাড়া আর কিছুই যে শুনতে নাহি পাই। এই সমাজটা মানুষকে তিলে তিলে শেষ করে দিতে চায়। বাবা, আমাদের কোনো উপায় নেই বাবা, আমরা নিরুপায়। আর সেই জ্বালাই তো আমি এই অন্যায়টা করেছি। কাকা, অঞ্জলির সাথে আমার দেহের সম্পর্ক কোনোদিন ছিল না, আর কোনোদিন হবেও না। তবে অন্তরের সম্পর্কটা অনেক। সুভাষ, আজ আজ আমি বুঝতে পারছি তুমি মানুষ নও, তুমি মানুষ নও। তোমার মাঝে আমি দেখতে পাচ্ছি সাক্ষাৎ সাক্ষাৎ দেবতার রূপ, সাক্ষাৎ দেবতার রূপ। কাকা বাবু, তোমার কাছে আমার এই মিনতিটুকু থাকলো, যেইভাবে পারেন আমার অঞ্জলিকে ফিরিয়ে দেন আমার কাছে। আমার অঞ্জলি ছাড়া আমি বাঁচবো না কাকা। আপনারা আশীর্বাদ করবেন আমি যেন অঞ্জলিকে ফিরে পাই। গুরুজি চলেন, আমাদের অনেক রাস্তা যেতে হবে। প্রণাম কাকা বাবু। প্রণাম প্রণাম। আশীর্বাদ করবেন। মালতী, যে চলে যাবার সে তো চলেই গেছে, এই মিছা কান্না করে কি লাভ? অঞ্জলির বাবা, আমি যে মা, সন্তান হারা শোক আমি বলতে পারি না। সমাজে কত কিছু বলবে, তাই বলে সমাজের কথা শুনে তুমি আমার মেয়েকে বাড়ি থেকে বের করে দেওয়াটা ঠিক হয়নি। তাই তাই বলে কি তুমি বলতে চাও
আমি বাবা পাথর হয়ে গেছি? না 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 মালতী, না, আমারও এই অন্তর কাঁদে আমার মেয়ের জন্য। অঞ্জলির বাবা, তুমি তো বাবা আর আমি মা। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। আমি আমি বুঝি মালতী, তোমার কষ্টটা আমি বুঝি। কি করবো, আমাকে ক্ষমা করে দাও। আমি যে সমাজের পীড়াপিড়িতে, সমাজ তো সমাজ, এই সমাজকে আমাদের সুখ ফিরিয়ে দিতে পারবে? এই সমাজকে আমাদের সন্তান ফিরিয়ে দিতে পারবে? আসলে মালতী, এই সমাজকে আমাদের আমি কষ্ট জানি দূর না। করতে পারবে? আমি জানি না, আমি জানি। কেন জানিস না, আরিফ মির্জা এই এলাকার অনেক বড় লোক মা। ওর সন্তান হয়েছে, তাই ভালো করে নাচলি আমাদেরকে অনেক বকশিস দেবে। চল মাসি তাহলে যাই। তাহলে ভালো করে নাচবি মা কিন্তু। ও মাসি, সাজগুজ করে কই যাইতাছ? সালাম মির্জা সাহেব, সালাম। সালাম নিলাম, তবে তোমার সাথে এটা কে গো মাসি? আমি অঞ্জলি হিজরা, উনি আমার মাসিমা। খুব সুন্দর, হুজুরের মনে ধরছে। এই চুপ, বেশি কথা বলি। কই যাবে তোমরা? আপনার ছেলে সন্তান হয়েছে, আনন্দে নাচতে যাবো। নাচতে হবে না, হুজুরে এমনিতেই দিবে। এই অঞ্জলি হিজরা কারো কাছ থেকে এমনিতে কিছু নেয় না। চল রে মা, যাই চল। চলো মাসি যাই। জানলি জি। হিজড়া যে এত সুন্দর হয় আমি তো আগে জানতাম না। হুজুর, আগে যদি জানতেন তাহলে কি করতেন? তাহলে হিজড়া কি বিয়ে করতাম। ওই সুবিধা নেই হুজুর, আপনি চাইলে সব হবে। হ্যাঁ বুঝতে পারছি, চল জি পরে চলেন দেখা যাবে। হুজুর, চলেন। চল। মাসি কিছু শুনতে পাচ্ছো? হ্যাঁ, কারার জন্য গান করছে। চলো না গো মাসি যাই। তো চলো দেখে আসি। চলো। কৃষ্ণ জানে রাধা জানে এই মধুর প্রেমের টানে, কৃষ্ণ জানে রাধা জানে এই মধুর প্রেমের টানে। আরে সুভাষ দাদা, আরে অঞ্জলি, তোমাকে আমি কত জায়গায় খুঁজেছি। আমিও তো তোমাকে অনেক খুঁজেছি। এতদিন তুমি কোথায় ছিলে? সবই বিধাতার খেলা। অঞ্জলি, তুই ওনাদেরকে চিনিস না কি মা? হ্যাঁ গো মাসি, এতদিন তোমাকে যার কথা বলছি এই সেই দেবতা। অঞ্জলি, কিছুদিন আগে তোমার মা বাবার সাথে আমার দেখা হয়েছিল। কোথায়? আমার মা বাবা কেমন আছে? ভালো নেই অঞ্জলি, তোমার মা বাবা ভালো নেই। শত হলেও তুমি তাদের সন্তান, আর কোনো মা বাবা তার সন্তানকে দূরে রেখে ভালো থাকতে পারে না। যেজন করে প্রেম আত্মার শোনে, বাঁচিতে পারে কি সে বিহনে। অহে প্রিয়, তোমাকে বোঝাই কেমনে, বাঁচিতে পারি আমি কি তুমি বিহনে। বুঝিতে পারি গো প্রভু এই ক্লান্তি লগনে, তুমি ছাড়া কেহ নেই আমার এ জীবন। মনের সাথে যদি মন মিশে যায়, তবে দেহের দোষ গুণে কি আসে যায়। হ্যাঁ রে বাউল, আমাদের সমাজের মানুষগুলি দেহ আর সুন্দরের পূজারী, বুঝতে চায় না এই মনের কথা। বুঝি গো বুঝি সাধু, তোমাদের এই তত্ত্ব কথা। এবার আমাদেরকে বিদায় দাও। আবার আসিও গো মাসি সময় করে। প্রণাম গো আত্মার প্রিয় মানুষ, এবার আমাকে একটু আশীর্বাদ করেন। আশীর্বাদ করে তুমি শান্তিতে থাকো। শান্তি শান্তি শান্তি। মা চল আমরা যাই। চলো গো মাসি। হ্যাঁ ঠাকুর, কেউ না জানো, তুমি তো জানো আমার অন্তরের খবর। তুমি
আমার অঞ্জলিকে ফিরিয়ে দাও ঠাকুর, তুমি আমার অঞ্জলিকে ফিরিয়ে দাও। অঞ্জলির মা, অঞ্জলির মা, ওই গো বাজারের একটা দাও। এই এই তোমার শুধু পুজো আর পুজো, এত পুজো করে কি হবে বলো তো? হ্যাঁ, অঞ্জলির বাবা, ভগবান যদি আমাদের উপরে ফেলেন, কৃপা দেবেন না, কৃপা দেবেন না। ভগবানকে ডাকতে তো আর কম থাকলাম না। কি হলো বল? অঞ্জলির বাবা, আমি যে আমার মেয়ের কষ্ট আর সহ্য করতে পারছি না। আমার মেয়ে কিভাবে আছে, কোথায় আছে, কার কাছে আছে, কেমন আছে, আমি তো তার কিচ্ছু জানি না অঞ্জলির বাবা। কি করবো কিছুই বুঝতে পারছি না। কত জায়গায় গেলাম, কত জায়গায় খুঁজলাম, কিন্তু মেয়েটা যে আমার বড়ই অভিমানী, ওর কোনো খোঁজ খবর পেলাম না। ভগবান ভগবান মনে হয় আমাদের দিকে আর মুখ তুলে তাকাবেন না। অঞ্জলির বাবা, ঠিক বলেছো তুমি। ভগবান আমাদের দিকে আর মুখ তুলে তাকাবেন না। অঞ্জলি, মালতী, মালতী, অঞ্জলি, অঞ্জলি মা আমার। আমি শুধু তোমাদেরকে একটু দেখতে আসছি। অঞ্জলি, চল মা, মা, মা ঘরে আয় মা। না আমি যাবো না। অঞ্জলি, অঞ্জলি, মারে, অঞ্জলির বাবা, বাবা, অঞ্জলি, মারে, তুই আমাকে ক্ষমা করে দে মা। বাবা আমি তোমাদেরকে একটু দেখতে আসছি, আমি চলে যাব। আয় মা, ঘরে আয়, ঘরে গিয়ে কিছু খাবি মা। না মা, আমি চলে যাব। আরে মা, আমি তোকে যেতে দেব না, আমি তোকে যেতে দেব না অঞ্জলি। মা তুমি চাইলে সেটা হবে না, সমাজ আমাকে মেনে নেবে না। আরে মা, এইভাবে বলিস না, পাগলামো করিস না অঞ্জলি। অঞ্জলি, মা আমার, তুই আমাকে ভুল বুঝিস না মা, ভুল বুঝিস না। আমি জানি বাবা, আমি হিজড়া বলে মানুষে তোমাকে কত কথাই না বলে। অঞ্জলি, ঘরে আয় মা, কিছু খাবি। না মা, আমার খিদে নেই। অঞ্জলি, এতদিন পরে এলি, কিছু না খেয়ে চলে যাবি। না খেয়ে খেয়ে তোর মুখটা কেমন শুকিয়ে গেছে। আর মা, না মা, আমি কিছু খাবো না। অঞ্জলি, মা, মা তোমাকে আর বাবাকে দেখেছি, তাতেই আমার পেট ভরে গেছে। অঞ্জলি, মা তুই এখন থাকিস কোথায় রে মা? কোথায় থাকে? বাবা আমি আমার এক মাসির কাছে থাকি, কদমতলি গ্রামে। যা মা, মাঝে মাঝে তোর মতো আমাকে কাউকে এসে দেখতে যাস। আচ্ছা মা, ঠিক আছে। নিজের খেয়াল রাখিস মা। অঞ্জলি, বাবা সত্যি সত্যি কিছু অঞ্জলি, অঞ্জলি বাবা, মালতী, ঈশ্বর, অঞ্জলি বাবা, ভগবান আমাদের কোন পরীক্ষা নিচ্ছে ভগবান। আমি বলতে পারি না মালতী, আমি কোন অপরাধ করেছি। আমার মেয়ে এত বড় শাস্তি পাচ্ছে। শাস্তি কি আর আমরা কম পাচ্ছি? আমি আর সহ্য করতে পারছি না। আমার যে ভিতরটা চলে পুরে ছাই হয়ে যাচ্ছে মালতী।
আমাদের মির্জা সাহেব দেখার জন্য আপনার এখানে আইছে। ভালো তো আছি, তো হঠাৎ কি মনে করে মির্জা সাহেব এই গরিবের বাড়ি আগমন? আরে আরে না মাসি, এমন একটা হীরের টুকরো যার ঘরে আছে সে কি গরিব হতে পারে? মির্জা সাহেব আর বলতে হবে না, বুঝতে পারছি। এসব নোংরামি ছাড়েন। একজন হিজড়ার এত বড় সাহস, মির্জা সাহেবের মুখে মুখে তর্ক। কুত্তা, এই চামচিকের বাচ্চা, তোর মির্জা সাহেব নিয়ে এখান থেকে যা। মাসি টাকাটা রাখ, ওকে আজ রাতে আমার বাসায় যাবো। হ্যাঁ রাখেন, মির্জা সাহেব একটু আবদ ফুটি করতেন। এই শয়তানের বাচ্চা, হিজড়া হইছি বলে কি হয়েছে? হ্যাঁ, তাহলে ইজ্জত বিক্রি করব, যা এখান থেকে। 2 টাকার হিজড়া আমার ইজ্জত। এই দেখতেছ কি? বল। আমি লোক সমাজে হইলাম দোষী, বন্ধুরে ভালোবাসি, ছাড় আমাকে, ছাড়। লোক সমাজে গুরু ওই দেখেন তো, কারে দেখা যা? এটা অঞ্জলি না? তাই তো মনে হচ্ছে। এই চলো তো দেখি। আরে মির্জা সাহেব, আপনি অঞ্জলিকে নিয়ে কোথায় যাচ্ছেন? গুরুদেব, এটা আপনার কাজ না। আপনি গাছের নিচে বসে তপস্যা করেন, যান। মির্জা সাহেব, আমরা সাধু মানুষ, আমরা বাউল, এসব নিয়ে কোনো ভেজাল করতে চাই না। এই বাউলের বাচ্চা, বাউল কি বলতে চাস? ও বলছে অঞ্জলিকে ছেড়ে দেওয়ার জন্য। আর না ছাড়লে মির্জা সাহেব, আমরা বাধ্য হব একতারা ছেড়ে দিয়ে লাঠি হাতে নিতে। মির্জা সাহেব, ওরা দেখি রীতিমতো প্রতিবাদ শুরু করছে। ঠিক আছে, আজ না হয় ছেড়ে দিলাম, তো এরপরে দেখা যাবে কে রক্ষা করে। চল। জি চলেন। সাধু, আর কোনো ভয় নেই অঞ্জলি, চলো আমি তোমাকে মাসির কাছে দিয়ে আসি। সাধু, মাসি তো আর বেঁচে নেই। ওই শয়তান মির্জা মাসিকে মেরে ফেলেছে। হাই কপাল, মানুষ এত পাষাণ হয় কিভাবে? হয়, মানুষ লোভে পড়লে এমনই হয়। আমি এখন কোথায় যাব? শেষ পর্যন্ত একটা আশ্রয়ের জায়গা ছিল, তাও বিধাতা কেড়ে নিল। গুরু, একটা কথা রাখবেন? কি কথা বলো? গুরু, দিদিকে আমাদের সঙ্গে করে নেন। তোমার প্রস্তাবটা অতি উত্তম, যদি অঞ্জলি মেনে নেয়। এ যে আমার বড় পাওয়া, যদি প্রাণের দেবতা আমাকে গ্রহণ করে। ওরে আমার প্রাণের সোহাগী, গুরুর প্রেমে নিজেকে করো। গুরু চলেন, আস্তানায় চলেন। চলো যাওয়া যাক। আসেন মির্জা সাহেব, আসেন। এটাই হচ্ছে অঞ্জলি হিজড়ার বাড়ি। বাবা মাকে ডাক। ও যোগেশ বাবু, যোগেশ বাবু, মির্জা সাহেব আসতে, এদিকে আসেন। কে? মির্জা সাহেব, আসতেছি আসতেছি। আসেন আসেন, তাড়াতাড়ি আসেন। ও মির্জা সাহেব, তো কি মনে করে আমি এই গরিবের বাড়িতে আসছি? জয় জাল্লি, যোগেশটা বুঝায় কর। যোগেশ বাবু, মির্জা সাহেব অঞ্জলিকে অনেক পছন্দ করেন। বললি? পছন্দ করেন? পছন্দ করে মানে? মানেটা কি? এই ধরো, অঞ্জলি তো হিজড়া, বিয়ে সাথে হবে। তাই মির্জা সাহেব বাংলো বাড়িতে রক্ষিতা করে রাখতে চান। এই ধরো, আমার সেবা যত্ন কর। মাঝে মধ্যে তুমি এসে আমার কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়েছে। মির্জা সাহেব, আমরা আপনাকে কিন্তু সম্মান করি। আর আপনি আমাদের দুর্বলতার সুযোগ নিচ্ছেন। অসুবিধা কি? সুযোগ দেবে, সুযোগ নেবে। এই চামচিকার বাচ্চা, তোর এই শয়তান মির্জাকে নিয়ে এখান থেকে চলে যা, না হয় না হয় কি করবে? কি করবে তুমি? ঝাড়ু পিটা করবো। মির্জা সাহেব, আপনাকে অনেক অপমান করা হচ্ছে। ঠিক আছে, চল। সাধু বাবার লোকে অঞ্জলি অষ্টি পষ্টি করলে দোষ হয় না। খবরদার ছাড়লে আমার মেয়ের নামে একটা বাজে কথা আর বলবে না বলছি। হ্যাঁ, চল, দেখে নিব। আচ্ছা যান যান যান। আপনারা কি দেখে নিবেন এটা আমাদের জানা নেই। দেখে নিব। দেখে নিবেন, হুমকি দিচ্ছেন আমাদেরকে। চলো। আমরা কি আপনাদের হুমকিতে থাকি? হ্যাঁ। বানাইয়াছে এ মোহনীগর স্বর্ণের ওপর, ও
হায় স্বর্ণের উপর বস্তা করে ধন্য ধন্য বলি তারে ধন্য ধন্য বলি তারে ধন্য ধন্য বলি তারে। দেখছেন ওই বাউলের কি কাজ? আপনি তো এলাকার গণ্যমান্য ব্যক্তি, দিন দুপুরবেলায় কি অসামাজিক কার্যকলাপ করছে? হ্যাঁ, শরীয়তের বোর ক্লাব চলছে। দেখি চলো। হ্যাঁ চলেন। সাধু বলি এসব ছেড়া এখান থেকে চলে যান। আমরা খারাপ কিছু করছি না সাহেব। আমরা প্রভুর প্রেমে ধ্যান করছি। আমরা সহজ সরল পথের অনুসারী। এই চুপ, নির্লজ্জ ব্যয় হিজড়া। চুপ করেন। নিলজ্জ আমি নয়, নিলজ্জ আপনি। একজন হিজড়ার লালসায় পড়ে থাকে না পেয়ে একজন বয়স্ক হিজড়া মাসিকে আপনি খুন করেছেন। আপনি একজন খুনি। মির্জা সাহেব, আপনাকে আমরা অনেক ভালো মনে করতাম। আমাদের পিছনে না লেগে এখনো বলছি ভালো হয়ে যান, এখনো সময় আছে। মির্জা সাহেব হুকুম দিন, ওদের আস্তানা আগুন দিয়ে জ্বালিয়ে দেই। আরে তোরা কি জ্বালাবি? তোদের আগুনে তোরা নিজেরাই জ্বলে পুড়ে মরবি। মির্জা সাহেব, ঠিক আছে চলেন। সাধুজি, এখন আমাদের কি হবে? ভয় পেও না বাউল, উপরওয়ালা আমাদের সাথে আছেন। অঞ্জলির বাবা, এমন করে বলো না। ঠাকুর আমাদের উপর নির্দয়া হবে। কি করব, কি করব তুমি বলো? শুনেছিলাম ওই হিজড়া মাসির কাছে আমাদের মেয়েটি আছে, সেখান থেকেও ওই দুশ্চরিত্র আরেক মির্জা আমার মেয়েটিকে উঠিয়ে নিল। মাসিকে মির্জা সাহেব মেরে ফেলেছে, তার বিচার এই ভগবান করবেন। ভগবান তো সবার উপরে আছেন। গতকাল আবার খবর পেলাম ওই সাধু বাবার কাছে নাকি আমাদের অঞ্জলি আশ্রয় নিয়েছে। এখন আমি আছি মহা চিন্তায়, না জানি আবার কখন আরেক মির্জা ওই সাধু বাবার উপর আক্রমণ করে। তুমি চিন্তা করো না অঞ্জলির বাবা, সাধু বাবার কাছে থেকে মির্জা সাহেব আমাদের অঞ্জলিকে কিছুতেই কেড়ে নিতে পারবে না। আর ভগবান তো আছেন, ভগবানের উপরে বিশ্বাস রাখো। তাই যেন হয় মালতী, তাই যেন হয়। ভগবান যেন ওই চরিত্রহীন মির্জার বিচার করে ঠিক কাজ করলে কেমন হয়? আমরা একদিন সাধু বাবার এখানে গিয়ে আমাদের মেয়ের সাথে একটু দেখা করলে। ঠিক বলেছো তুমি, আমরা তাই করতে হবে। কতদিন হয় আমার মেয়েকে দেখি না। আমি যে কি কষ্টের ভিতরে আছি এটা আমি কাউকে বোঝাতে পারছি না। কেঁদো না, ঠিক আছে। দেখি আমরা দুজন একদিন যাবো সাধু বাবার কাছে আমাদের মেয়েকে দেখতে। অঞ্জলি বাবা, তুমি সত্যি বলছো? হ্যাঁ গো, হ্যাঁ আমি সত্যি বলছি। তাই যেন হয় অঞ্জলি বাবা, আমার মেয়েকে যেন আমি আবার দুই নয়নে দেখতে পাই। ঈশ্বরের কৃপায় তাই হবে। ঈশ্বর তুমি সহায় হও, তুমি সবাই হও। অমন হৃদয় বনের ময়না পাখি কোন দিন যে যাবে উড়ে, হৃৎপিঞ্জিরা খালি করে পাখিটা যাবে উড়ে, আমারে যাবে ছেড়ে, হৃৎপিঞ্জিরা খালি করে। অঞ্জলি, অঞ্জলি, মা, বাবা, তোমরা এখানে কেন? মারে আমরা তোর কাছে যাচ্ছিলাম। মারে অনেকদিন হয়ে তোকে দেখলাম না। তোর জন্য প্রাণটা ছটফট ছটফট করতেছে না? কাকা, আপনারা যখন এসেছেন অঞ্জলিকে আপনারা ফিরিয়ে নিয়ে যান। না সাধু, আমি ওই ঘরে কোনোদিন ফিরে যাব না। তুমি আমার সব। অঞ্জলি, আমি হলাম গৃহত্যাগী সাধু, আমার কাছে তুমি থাকতে পারো না। না সাধু, আমি তোমার কাছেই বেশ ভালো আছি। তোমার কাছে ইহকাল পরকাল আমি থাকবো।
ডাকলে যারে আপন করে সে তো অসহায় মনের মানুষ কেঁদে কেঁদে যায় হায় রে আপন মানুষ কেঁদে কেঁদে যায় অথই ভাবলি যারে আপন করে সে তো দুঃখের নীল দরিয়ায় বেশে বেশে যায় তুম সে ঠিকানায় হায় রে মনের মানুষ কেঁদে কেঁদে যায় সাধু আমি আমার কলিজার ধর অঞ্জলিকে তোমার হাতেই অর্পণ করিলাম আশীর্বাদ করি ভগবান তোমাদের মঙ্গল করুক। এসে অঞ্জলি যেতে হবে বহুদূর বেলা যে হয়ে যায় আমাকে ক্ষমা করি মনের মানুষ কেঁদে কেঁদে যায় হায় রে ভগবান এই ভুল বিচার তোমার আমি লোক সমাজে হইলাম দোষী বন্ধুরে ভালোবাসি লোক সমাজে হইলাম দোষী বন্ধুরে ভালোবাসি বলে লোক সমাজে হইলাম দোষী হাউল বাউল মনটায় আমার হাউল বাউল মনটায় আমার গলেতে প্রেম পাশি লোক সমাজে হইলাম দোষী বন্ধুরে ভালোবাসি বলে লোক সমাজে হইলাম দোষী